আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যেই হসপিটাল সরকারি বরিশাল তথা পুরো দক্ষিণ বাংলায় সর্ববৃহৎ সরকারি হসপিটাল হচ্ছে আমাদের এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। পুরো দক্ষিণ অঞ্চলে এত বড় সরকারি হসপিটাল আর কোনো জেলায় নেই। এটাই বরিশালের ভিতরে বিভাগের ভিতরে সবচেয়ে বড় হসপিটাল। এই হসপিটালে প্রচুর পরিমাণে রোগী আসা যাওয়া হয়ে থাকে। বরিশাল হসপিটালের এরিয়া ক্যাম্পাস অনেক বড় সুবিশাল। আমরা ধীরে ধীরে বরিশাল শেরেবাংলা হসপিটাল অ্যান্ড কলেজের সামনের গেটের কাছে আসলাম। এখানে সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে অনেক মোটরসাইকেল, গাড়ি। এগুলো মূলত ওষুধ কোম্পানিদের প্রচুর পরিমাণে গাড়ি সমাগম, লোক সংখ্যা সমাগম, যা বলে শেষ করা যাবে না। আমাদের হসপিটালের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য ঝাউ গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আমার হাতের বামে আরেকটি গেট রয়েছে ভিতরে ঢোকার জন্য। এখন আমরা সোজা চলে যাচ্ছি সামনে নতুন আরেকটি বিল্ডিং করেছে মেডিসিন বিভাগ। এই বিভাগে মেডিসিন পেশেন্ট, এখানে করোনা ইউনিটও চালু ছিল। এর পিছনে আমরা চলে আসলাম যেখানটায় এখানে প্রফেসর অধ্যাপকদের আবাসিক হয়। এখন থেকে আমরা একটু সামনে যদি আগাই চোখে পড়বে সুবিশাল একটি পুষ্করণী, তার পাশে রয়েছে ঝাউ গাছ সারিবদ্ধভাবে রাস্তার পাশে লাগানো, দেখতে খুব সুন্দর লাগে। এর পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সম্ভবত শিক্ষার্থীদের পড়ালেখার জন্য ক্লাসরুম। মসজিদ, সুবিশাল পুকুর, চারপাশে সুবিশাল রেন্ডি গাছ দিয়ে সুসজ্জিতভাবে লাগানো, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। বিশাল শেরেবাংলা হসপিটালের ক্যাম্পাস এরিয়া অনেক বড়। ওই দেখা যাচ্ছে সেই মসজিদ এবং এখানে একটি বট গাছ। এখানে ঘাটলা মানুষজন গোসল করে, সাধারণ পাবলিক, প্রচুর সাধারণ পাবলিক আছে এখানে যারা এসে গোসল করে, সাঁতার কাটে। এই রাস্তাটি চলে গেছে ভিতর দিয়ে কম্পাউন্ড টাউন রোডের দিকে। সামনের দিকে হাঁটলে হাতের বামে একটি প্রশাসনিক কার্যালয় চোখে পড়ে। নতুন নতুন লাল লাল বিল্ডিং, দেখতে খুবই সুন্দর। আমরা পুষ্করণীর পাড় ধরে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছি লাগানো আছে নারিকেলের চারা। এই গাছগুলো যখন বড় হবে, ডালপালা পাখা মেলবে, তখন দেখতে খুবই সুন্দর লাগবে। সুবিশাল এই পুকুর পাড়ি রয়েছে ঠিক মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। শেরেবাংলা বলতে গেলে হসপিটালের পিছন সাইডে এই মসজিদ অবস্থিত। এখানে ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের ইবাদত সম্পন্ন করে। সোজা রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে চোখে পড়বে কলেজ ক্যাম্পাস, যেখানে শিক্ষারত ডাক্তার যারা আছে, ইন্টার্নি ডাক্তার বলেন, বা শিক্ষারত ডাক্তার যারা ডাক্তারি পেশা শিখতে এসেছে লেখাপড়ার জন্য, তাদের কলেজ। এই মসজিদের পাশ থেকে রাস্তাটা বের হয়ে গেছে বাংলা বাজার নবীন স্কুলের দিকে, আর এটা হচ্ছে মেইন কলেজ ক্যাম্পাসের দিকে। এই হচ্ছে কলেজ, মেডিকেল কলেজ শেরেবাংলার। এখানে ছাত্রছাত্রীদের বড় অধ্যাপক, টিচাররা তাদেরকে পড়ালেখা পাঠদান সম্পাদন করে থাকে। এই কলেজে এখানে দায়িত্বরত বড় বড় অধ্যাপক যারা আছে, তারা ছাত্রছাত্রীদেরকে চিকিৎসা সেবা সম্পর্কে শিক্ষাদান করে থাকে। তার সামনে রয়েছে সাজানো গোছানো ফুলের বাগান, যা দেখলে চোখ জড়িয়ে যায়। এই ক্যাম্পাস অনেকটাই সুন্দর।
এখান থেকে চলে আসলাম আমরা পুষ্করিণীর পাড়ে। পুষ্করিণীর পাড়ের এই রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে, যা দেখতে খুব সুন্দর। আর এটা হচ্ছে ছাত্রদের আবাসস্থল। ছাত্ররা যারা এখানে থেকে লেখাপড়া করে তাদের বাসস্থান বললেই চলে, আবাসস্থল। এখানে ছাত্ররা যারা ডাক্তারি পড়ালেখা করে তারা এই ছাত্রাবাসে থেকে তাদের পড়ালেখা সম্পন্ন করে থাকে। এখন আমরা ছাত্রাবাসের সামনে যে রাস্তাটা, এই রাস্তা থেকে সোজা সামনের দিকে যাব। যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন বেশিরভাগই ছাত্রাবাস এবং এখানে কর্মরত যত অফিসার স্টাফ রয়েছে তাদের কোয়ার্টার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি খোলা মাঠ রয়েছে, যেখানে ছাত্ররা তাদের শারীরিক ব্যায়াম এবং খেলাধুলা কাজে ব্যবহার হয়ে থাকে। এই রাস্তাটা চলে গেছে সোজা দক্ষিণ দিকে। মাঠের চারপাশে সুসজ্জিত পতাকা দিয়ে সম্ভবত কোনো ক্রিকেট না, এখন তো বর্ষার সিজন, ফুটবল খেলার টুর্নামেন্ট চলতেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।